for justice and peace for বাংলাদেশ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুলাই বিপ্লব এবং রাষ্ট্র রূপান্তর, কথা না বাস্তবতা। অনেক আলোচক এখানে আলোচনা করেছেন, অনেক ভালো ভালো কথাও বলেছেন। কেউ এটাকে বিপ্লব বলেছেন, কেউ এটাকে জুলাই অভ্যুত্থান বলেছেন। আমার জ্ঞান অনেক সীমিত, যারা আলোচনা করেছে তাদের মতো আমি এত বিজ্ঞজন নই। তাই আমি এই বিষয়ে আমাদের যদিও তার বক্তব্য সম্পর্কে কেউ আলোচনা করেননি, আমাদের ছোট ভাই এবং অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন যেটা বলেছেন, আমি তার সাথে একমত পোষণ করি। তার কারণ বিপ্লব বলতে যা বোঝায় সেটা বাংলাদেশে হয় নাই। তিনি বলেছেন যে বিপ্লব হলে হাজার হাজার লোকের তিরোধান হয়। এখানে আমরা জুলাইতে যে অভ্যুত্থান হয়েছে, এটাকে আমি মনে করি 17 বছরের আন্দোলনের ফসল হচ্ছে জুলাই বিপ্লব। এই যে জনাব মীর আহমদ বিন কাসেম আরমান, তিনি যে আয়নাঘরে থাকলেন, তিনি কি একদিনই ছিলেন, 7 দিনই ছিলেন, না বছরের পর বছর আয়নাঘরে ছিলেন? কেনই বা তাকে আটকে রেখেছিল? এরকম হাজার হাজার মায়ের সন্তানদেরকে এইভাবে আয়না ঘরে রেখেছে, হাজার হাজার মায়ের কোল খালি করেছে। সেজন্য আমার বক্তব্যটা একটু ভিন্ন ধরনের হবে। আপনারা এই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তার কারণ যারা বক্তব্যের আগেই বলেছি, যারা বক্তব্য রেখেছে তাদের চাইতে জ্ঞান আমার অনেক কম। আমাদের শেষ বক্তা প্রসিকিউটর, তিনি বলেছেন তিনি অনেকের কান্নার কথা শুনেছেন, আন্দোলনের কথা শুনেছেন, আর আমরা 17 বছর দেখেছি এবং আমরা মাঠে থেকে দেখেছি কিভাবে ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে অন্যায় অত্যাচার করেছে। এখানে এই যে আমাদের সুপ্রিম কোর্টের একটা গেট আছে, এর অনেক আইনজীবীরাই আছেন, আপনারা দেখেছেন। আমাদের নারী আইনজীবীদেরকে কিভাবে তারা বাঁশের লাঠি দিয়ে এমন ভাবে পিটিয়েছে, অনেকের পা, হাত সব কিছু ভেঙে গেছে। সেই কথাগুলো আমাদের এই জুলাই বিপ্লবের মধ্যে, আমাদের জুলাই বিপ্লব তো না, জুলাই আন্দোলনের সময় আমাদের স্মরণ করতে হবে। রূপকথা
হলো যে একটা অবাস্তব কথা, যার মধ্যে কোনো বাস্তবতা নাই। আমি দু একজন বক্তার বক্তব্য কোট করতে চাই। তার মধ্যে একজন হচ্ছে, আমি চিনতাম না, আমি জানতাম না এই যে ব্যারিস্টার রাসমা কি ইমাম, ও আমাদের আক্তার ইমাম সাহেবের কন্যা শুনেছি। এত ভালোভাবে এই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে তিনি তুলে ধরেছেন, এজন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টি হচ্ছে যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, এটা দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে কেউ কেউ মনে করে, এখানে অনেক বক্তাও বলেছেন যে 8 তারিখে এই যে যেটা হয়েছে বা তার আগে জুলাই মাসে যে আন্দোলনগুলো হয়েছে, কোটা আন্দোলন ইত্যাদি ইত্যাদি, এইটাই বোধহয় ফ্যাসিস্ট সরকারের বিদায়ের একমাত্র কারণ। কিন্তু আমাদের একটু দ্বিমত আছে, সেটা হচ্ছে এটা কারণ না, এটা হচ্ছে সারা বছর ধান খেতে ধান চাষ করা, ফল গাছের ফল লাগানো এবং পরবর্তীতে ফল হওয়া, ফল পাকা, তারপরে খাওয়া। দীর্ঘ 17 বছর এদেশের মানুষ একটা ফ্যাসিস্ট সরকারের জাতাকলের মধ্যে পড়েছিল। কোন কোন বক্তা বলেছেন, আমি নাম বলবো না, সংবিধান, এই সংবিধান নাকি আমাদের কিছু দিতে পারে নাই। আরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ করেছেন, স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন, সেটা ছিল যুদ্ধ। আর এটা হচ্ছে জুলাই অভ্যুত্থান। সেই জন্য আমরা মাঝে মাঝে শুনি, ওই যে এক ব্যক্তি বসে একটা বড় মজবার মতো বসায়, খাওয়া দাওয়া খুব ভালো হয় শুনি, কোনোদিন এই খাওয়া দাওয়ার কোনো কমতি নাই। যারা আসে ওখান থেকে মুখ টুক মুছে বলে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। তিনি বলেন এই সংবিধান সব ফালাই দেবে, পরিবর্তন করে দেবে। আরে স্বাধীনতা যুদ্ধ করে যে সংবিধান আমরা রচনা করেছি, সেই সংবিধান কি কেউ ফেলে দিতে পারে? এটার জন্য ম্যান্ডেট দরকার। সেই ম্যান্ডেট ওনাদেরকে কেউ দেয় নাই। সংবিধান আমাদের শিশির মনির বলেছে, এ যদি সংবিধান মোতাবেক শপথ করেছেন, কদিন তো সরকারই ছিল না। হ্যাঁ, আপনারা সংবিধানকে ফেলে দিয়ে তখনই আপনারা বিপ্লবী সরকার হিসাবে দায়িত্ব গ্রহণ করে ফেলতেন। পারলেন না তো, পেরেছেন? পারেন নাই। সেই জন্য আমাদের দাবি হচ্ছে যে এইটা রূপকথা না, এটা বাস্তব। বাস্তব হচ্ছে কি, 17 বছরের তিলে তিলে আন্দোলনে ফসল হচ্ছে জুলাই অভ্যুত্থান।
এবং সেই জুলাই অভ্যুত্থানের ফসল আমরা ঘরে নিতে চাই। কিভাবে ঘরে নিতে চাই? অধিকার প্রতিষ্ঠা করে, মানবাধিকার প্রতিষ্ঠা করে, আর গণতন্ত্র প্রতিষ্ঠা করে। এখন অনেক কথা শুনি, এই পদ্ধতি সেই পদ্ধতি, তারপরে বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নির্বাচন দেওয়া যাবে না, সেই নির্বাচন দেওয়া যাবে না। আরে ভাই, জনগণের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলা যায়? আমি তো মনে করি যে এটা যায় না। সেজন্য আমার বক্তব্য হচ্ছে, বোধহয় সময় শেষ হয়ে যাচ্ছে, সেজন্য শেষ করে দিচ্ছি। আমার বক্তব্য হচ্ছে, এইসব অজুহাত টজুহাত বন্ধ রেখে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, আমি সব বলবো না, অধিকাংশ রাজনৈতিক দল বলছে আপনাদের 1 বছর বেশি হয়ে গেছে, আর ক্ষমতায় থাকার চেষ্টা না করে ওয়াদা করে এসেছেন লন্ডন থেকে তারেক রহমানের সাথে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দেবেন। দয়া করে নির্বাচনের ব্যবস্থা করে যদি জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেন, তাহলে আর এই জুলাই বিপ্লব রূপকথার বিপ্লব হবে না, এটা হবে বাস্তব। এই আহ্বান জানিয়ে যারা বক্তব্য রেখেছেন, এরপরে মাননীয় অ্যাটর্নি জেনারেল বক্তব্য রাখবেন, তবে আমাকে শ্রদ্ধা জানাতেই হয় আমার বক্তব্যের শেষ মুহূর্তে। যারা জুলাইয়ে এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের